খেয়ে কেউ বুঝতেই পারবেন না এটা কি দিয়ে বানানো। যাকে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য। খুব কম সময় লাগে আর বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মুখে লেগে থাকার মতো আম দিয়ে কেকের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আমের এই কেক রেসিপির জন্য দুটো আম নিয়েছি। একটা আমের মাথার অংশটাকে কেটে ফেলে দিলাম, দিয়ে সাইডের অংশটাকে ছুরি দিয়ে কেটে নিলাম, দিয়ে এরপরে ছুরির সাহায্যে মাঝে মাঝে দাগ দিয়ে চামচের সাহায্যে ভিতরের শাঁসটাকে আমি তুলে নিলাম। এইভাবে দুটো আমেরই কিন্তু শাঁস বের করে নিয়েছি। এবার শাঁসটাকে একটা মিক্সিতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম স্বাদের জন্য দুটো এলাচের দানাগুলোকে দিয়ে মিক্সিতে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে এলাম। পেস্টটা দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। এই রকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই পেস্টটাকে সরিয়ে রেখে আমি একটা বড় বাটি নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1.5 কাপের মতো সুজি। আমি এই কেকটা সুজির সঙ্গে করব। 1 কাপ নিয়েছি, পরে আমি 1/2 কাপ নিলাম। এবার এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ দুধ। এই দুধটা আগে থেকে আমার গরম করা ছিল, সেটা ঠান্ডা হওয়ার পরে আমি দুধটা দিয়ে দিলাম। একসঙ্গে অনেকটা পরিমাণ দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে সুজিটাকে মাখতে হবে। এরপরে আমি আমের পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন সুজিটা অনেকটা ফুলে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর 1/2 চামচের কম বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে ভালো করে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে কেকটা অনেকটাই সফট হবে। এবার এটাকে সরিয়ে রেখে একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডে একটা সাদা কাগজ দিয়ে দিলাম কেটে, তাতে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিলাম। এই ঘিটা যদি ব্রাশ করা হয় বা তেলটা দিয়ে যদি ব্রাশ করা হয় তাহলে কেকটা কিন্তু খুব সহজে উঠে আসবে। এবার কেক মোল্ডে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা থিকনেসটা এইরকম হয়েছে। কেকের থিকনেসটাকে ঠিক এরকম করে নিতে হবে। এবার কেক মোল্ডটাকে ট্যাপ ট্যাপ করে নিলে এর ভেতরে যে এয়ারটা থাকে সেটা আউট হয়ে যায়। এবার এটাকে ব্রেক করার জন্য আগে থেকে গ্যাসের উপরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে একটা স্ট্যান্ড রেখেছিলাম। স্ট্যান্ডের উপরে কেক মোল্ডটাকে দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট বেক করে নিলাম। বেক করার পরে আবার কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আবার ঢাকনা চাপা দিয়ে আবারও 15 মিনিট বেক করে নিয়েছি। 15 মিনিট পরে খুলে নিয়েছি। এবার কেকটা হয়ে গেছে কি না তা চেক করে নেব। একটা টুথপিক দিয়ে ভালো করে দেখে নিলাম যে কেকটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একটুও স্টিকে লেগে নেই। এরপরে আমি কেক মোল্ডটাকে নামিয়ে নেব। গ্যাসের বার্নারটাকে অফ করে দিয়েছি অবশ্যই। কেক মোল্ডটাকে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পরে চারিদিকটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিলাম। এরপরে বোর্ডটাকে দিয়ে উল্টে নিলাম। উল্টে নিয়ে উপরটা ভালো করে ট্যাপ ট্যাপ করে নিলেই কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। উপরের কাগজটাকে তুলে নিলাম।
কত সুন্দর হয়েছে দেখুন কেকটা। এইভাবে বাড়িতে একবার কেক বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো কত সুন্দর লাগছে দেখতে। এইবার কেকটাকে আমি কেটে নেব। এইভাবে কারা কারা কেক বানিয়ে খান কমেন্টসে জানাবেন কেমন হয়। আর যারা বানাননি তারাও বানিয়ে দেখবেন কেমন হয়, তাও কমেন্টসে জানাবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি তা কমেন্টসে কিন্তু একটু জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।